নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছি আমি দিশা। সামনেই 2026-এর নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা বারংবার দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারংবার বঙ্গভূমিতে পদার্পণ করেছিলেন। আর তা সেই আবহে কিন্তু আজ অর্থাৎ 8ই জানুয়ারি কিন্তু বঙ্গভূমিতে পদার্পণ করেছেন জেপি নাড্ডা। আর তার উপস্থিতিকে কেন্দ্র করে কিন্তু দেখতে পাওয়া গেছে একরকম বড়সড় ধাক্কা খেয়েছে বঙ্গ তৃণমূল। তার উপস্থিতির পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তৃণমূলের যে আইটি সেল অর্থাৎ আইপ্যাকের যে মূল কর্ণধার প্রতীক জৈন, তার কিন্তু বাড়িতে কয়লা যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির সূত্র ধরে ইডি হামলা করেছে তার বাড়িতে। এবং ইডি আধিকারিকরা শুধু যে তার বাড়িতেই অভিযান চালিয়েছে এমনটা নয়, আইপ্যাকের যে মূল অফিস সল্টলেকের, সেই অফিসেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইডি আধিকারিকেরা অভিযান চালিয়েছেন। এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি ইডি আধিকারিকদের অভিযানের পরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি কিন্তু প্রথমে প্রতীক জৈনের বাড়িতে যান এবং যে আমাদের সিপি রয়েছেন তাকে নিয়েই কিন্তু প্রতীক জৈনের বাড়িতে যান এবং তার পরবর্তীতে সল্টলেকের যে আইপ্যাকের যে কার্যালয়, সেই কার্যালয়ে মুখ্যমন্ত্রী উপস্থিত হন। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে এই যে ইডি তদন্ত, সেই তদন্ত নিয়ে কিন্তু তিনি অসন্তোষ প্রকাশ করেছেন এবং বিজেপির ষড়যন্ত্র বলেই কিন্তু তিনি দাগিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে হাজরা মোড়ে দেখতে পাওয়া গেছে যে মুখ্যমন্ত্রীর ভাই অর্থাৎ কার্তিক ব্যানার্জির পক্ষ থেকে এক বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং সেই বিক্ষোভ থেকে তারা কিন্তু বারংবার দাবি তুলছেন যে যাতে বিজেপি হাঁটানো হয় এবং দেশকে বাঁচানো হয়। এই মুহূর্তে সেই বিক্ষোভের ওখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন চক্রবর্তী। সায়নের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব সেই অবস্থা কি। দেখো দিশা, সকাল থেকেই যে খবরটা দেখা যাচ্ছে যে প্রতীক জৈন অর্থাৎ আইপ্যাকের কর্ণধার, তার বাড়িতে ইডি হানা দেন। শুধু তাই নয়, তার যে সল্টলেক কার্যালয় আইপ্যাকের, সেখানেও ইডি হানা দেন। এবং সেই খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমে প্রতীক জৈনের বাড়ি যান এবং বর্তমানে তিনি এখন আইপ্যাকের যে সল্টলেক কার্যালয় সেখানে এসে উপস্থিত হয়েছেন। এবং এই যে ইডি হানা, সেই ইডি হানার পিছনে কার্যত স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীকেই তিনি দায়ের করছেন। শুধু তাই নয়, তিনি অভিযোগ তুলছেন 26-এর ভোটে তৃণমূলের যে ভোটার লিস্ট এবং বেশ কিছু নথি চুরি করার জন্যই কিন্তু এই ইডি হানা বলে অভিযোগ করছেন। এছাড়াও বিভিন্নভাবে তিনি এই বিষয়ে দোষারোপ করছেন এবং এরই প্রতিবাদে তিনি আজ রাজ্যের তৃণমূলের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হবে। যেমন মানিকতলাতে বিক্ষোভ দেখানো হবে, যেমন সূত্র মারফত শোনা যাচ্ছে যে হাজরা মোড়ে কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেও কিন্তু বিক্ষোভ দেখানো হবে। অর্থাৎ বলা যেতে পারে 26-এর ভোটের আগে তছরূপ বা তাদের যে ভোটার লিস্টে লুট করার জন্যই কিন্তু এই ইডি হানা বা বানচাল করার জন্যই ইডি হানা, সেটাই কিন্তু অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই সায়ন, যেমনটা আমরা জানতে পারলাম যে কার্তিক ব্যানার্জি মুখ্যমন্ত্রীর ভাই স্বয়ং কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন এবং এই বিক্ষোভের সভা থেকে তিনি কি বার্তা দিচ্ছেন তা শোনাবো।